প্রিয় দর্শক, জিবয়েস 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামে নারীর অধিকার। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুফতি জাবের আল হুসাইন, পেশ ইমাম ও খতিব, গোলাপগঞ্জ মডেল থানা মসজিদ। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে ভাই জানতে চেয়েছেন যে ইসলামে নারীর অধিকার। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম হচ্ছে একটি সমহান আদর্শের নাম, যেখানে প্রতিটা বিষয়েরই ইসলাম অত্যন্ত সুন্দরভাবে আদর্শ এবং অধিকার নিশ্চিত করেছে। ইসলামে নারীর অধিকার, এটা আমাদের বুঝতে হলে ইসলাম পূর্ব যুগে নারীদের অবস্থা কেমন ছিল এটা আমরা যদি কিছুটা জানতে পারি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে। ইসলামের পূর্ব যুগের ইতিহাস কেমন ছিল। ইসলামের পূর্ব যুগের ইতিহাস অত্যন্ত মর্মাহত ছিল নারীদের জন্য, বিশেষ করে কারণ ইসলামের পূর্বে নারীদেরকে অত্যন্ত ঘৃণিত মনে করা হতো। কন্যা সন্তানকে বিশেষ করে জীবন্ত হত্যা করা হতো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস এরকম বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণের পূর্বে যে অপরাধ করেছিলাম সেই অপরাধ থেকে কি আমি ক্ষমাপ্রাপ্ত হয়েছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সুসংবাদ দিলেন যে, সাহাবী শোনো, তুমি যখনই একতার সাক্ষী দিয়েছো যে আল্লাহ ছাড়া কোনো রব নাই, আর আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ পাকের প্রেরিত সর্বশেষ রাসূল, সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। ওই সাহাবী তখনও খুশি হতে পারলেন না। নবীজি আশ্চর্য হয়ে বললেন যে, সাহাবী, আমি তো অত্যন্ত সুসংবাদ একটি তোমাকে শোনালাম, তারপরেও তুমি খুশি হতে পারলা না কেন? কেন তুমি খুশি হলা না? তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে এমন কিছু খারাপ কাজ করেছি যেই পাপের কথা স্মরণ করে আমার নিজের মন আমাকে বারবার কষ্ট দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা শুনে বললেন যে, আমার প্রিয় সাহাবী, কি এমন অপরাধ তুমি করেছিলে ইসলাম গ্রহণের পূর্বে, একটু শোনাও। ও তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তান খুবই ফুটফুটে এবং খুবই মায়াবী একটা সন্তান ছিল আমার। আমি খুবই আদর যত্নে তাকে লালন পালন করতে লাগলাম। ওই কন্যা সন্তান যখন একটু বড় হলো, আমাকে যখন আব্বু আব্বু বলে ডাকার বয়সে উপনীত হলো, তখন হঠাৎ করে আমার মনের মধ্যে আসলো যে এই মেয়েটা তো একদিন বড় হবে, সে অন্যের গড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সে অন্যের গড়ে যাবে। আমি হচ্ছি আরবের প্রভাবশালী একজন লোক, আর আমার মেয়ে অন্যের ঘরে গিয়ে তাদের সেবা যত্ন করবে, এটা তো আমার মান সম্মানে আঘাত করবে। আমার মনে যখন এই কথাটা আসলো, তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি ওই কন্যা সন্তানকে হত্যা করে ফেলবো। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে মনে যখন আমি এই সিদ্ধান্ত নিলাম, আমি আমার স্ত্রীকে বললাম আমি আমার মেয়েকে নিয়ে বেড়াতে যাব। আমার স্ত্রীও সহজ সরল মনে মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমার সাথে দিয়ে দিলেন। আর আমি নির্জন একটা মরু প্রান্তরে মেয়েকে সাথে করে নিয়ে গিয়ে একটা বিশাল গর্ত খনন করলাম। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ত খনন করার পরে আমি ওই আমার ছোট্ট মেয়েটাকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে গর্তে নিক্ষেপ করে তাকে হত্যা করলাম। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মেয়েকে গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, তখন আমার মেয়ে গর্তের ভিতর থেকে চিৎকার দিয়ে বলছে, বাবা, কি অপরাধের কারণে আপনি আমাকে হত্যা করছেন? আপনি যদি চান তাহলে আমি সমাজে আপনাকে পিতা বলে পরিচয় দিব না, তবুও আমাকে প্রাণ ভিক্ষা দেন। কিন্তু ওই সাহাবী চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাষাণ হৃদয়, তখনকার সমাজ ব্যবস্থা আমাকে অন্ধ করে ফেলেছিল। আমি আমার ছোট্ট মেয়ের ওই আকুতি করা কণ্ঠ আওয়াজ শোনার পরেও আমার মন একটুও গলে নাই। আমি আমার মেয়েকে জীবন্ত হত্যা করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মুখে এই কথা শোনার পরে নবীজিও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আর নবীজি বললেন যে, আল্লাহ যদি ইসলাম ধর্ম গ্রহণের পরে ইসলামের পূর্বে যে অপরাধ করেছেন ওই অপরাধের শাস্তি দেওয়ার জন্য আমাকে বলতেন, তাহলে অবশ্যই আমি তোমাকে শাস্তি দিতাম, কারণ তুমি এত বড় একটি অপরাধ করেছো।
আরেকজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আমি আমার অনেক কন্যা মেয়ে শিশুকে আমি হত্যা করেছি, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব, আমার করণীয় কি? নবীজি বললেন যে তুমি প্রত্যেক মেয়ের হত্যার কাফারা স্বরূপ এক একজন করে গোলাম আজাদ করে নাও। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো অনেক উট রয়েছে। নবীজি বললেন, তাহলে তুমি প্রত্যেক মেয়ে হত্যার কাফারা স্বরূপ তুমি এক একটা উট তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। সম্মানিত ভাইরা, আমরা বুঝতে পারলাম যে ইসলামের পূর্ব যুগে নারীদের অবস্থা সমাজে অত্যন্ত ঘৃণিত ছিল। নারীদেরকে বাজারের পণ্যের মতো ব্যবহার করা হতো। যখন যার ইচ্ছা যেভাবে ইচ্ছা নারীদেরকে উপভোগ করত, নারীদের সমাজে কোনো অধিকার ছিল না। সেই জীর্ণ শীর্ণ একটি সমাজ ব্যবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হলেন, হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুমহান ইসলামের আদর্শ সমাজের মানুষগুলার সামনে জানিয়ে দিলেন। নবীজি বললেন, যাদের ঘরে প্রথম কন্যা সন্তান হয় তাদের ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা এসে সালাম দিয়ে বলেন যে ওই ঘরের লোকদের উপর আল্লাহ পাকের রহমত এবং শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলাম নারীদেরকে সর্বক্ষেত্রেই অধিকার নিশ্চিত করেছে। এক্ষেত্রে আমরা যদি দেখি যে একজন পুরুষ 4টা বিবাহ করতে পারে, কিন্তু একজন নারী 4টা বিবাহ করতে পারে না। এটা হচ্ছে তথা কথিত নারী অধিকার বাস্তবায়নবাদীদের একটি অভিযোগ হচ্ছে ইসলামে। কিন্তু ইসলামের বিধানটা ওনারা প্রত্যক্ষ এবং ভালোভাবে ইসলামের বিধানের দিকে ওনারা দৃষ্টি দেন নাই। কোরআনুল কারীমের নির্দেশনা হচ্ছে, যদি তোমাদের সামর্থ্য থাকে এবং যদি তোমরা সবার অধিকারগুলো নিশ্চিতভাবে পালন আদায় করতে পারো, তাহলেই তোমরা 2 জন অথবা 3 জন অথবা 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবা। আর যদি তোমরা মনে করো যে না, একাধিক স্ত্রীর অধিকারগুলো তোমরা যথাযথভাবে আদায় করতে পারবা না, তাহলে ইসলামের বিধান হচ্ছে একটাই বিবাহ করাই হচ্ছে উত্তম। এক বিবাহের নির্দেশনা ইসলাম দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, ইসলাম নারীদেরকে কন্যা হিসেবে অধিকার দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার 3 জন কন্যা সন্তান রয়েছে আর ওই কন্যা সন্তানকে যদি তিনি আদর যত্ন দিয়ে দ্বীন শিক্ষা দিতে পারেন, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলাম একজন স্ত্রী হিসেবেও নারীকে অনেক সম্মান দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ সমস্ত পুরুষদেরকে বলছেন যে তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার করো, কারণ নারীরা হচ্ছে তোমাদের পোশাক আর তোমরা হচ্ছে নারীদের পোশাক। সুবহানাল্লাহ। এই রকম নির্দেশনা পৃথিবীর অন্য কোনো ধর্ম নিশ্চিত করে নাই, ইসলামই একমাত্র নিশ্চিত করেছে। ইসলাম যখন একজন মহিলা বার্ধক্যে উপনীত হন, তখনও ইসলাম কিন্তু ওই নারীর অধিকার নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, রাসূল, আপনার রবের পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে আপনি জানিয়ে দেন আমার বান্দারা যেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে এবং তারা যেন তাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অধিকার আদায়ের ক্ষেত্রে কাকে বেশি অগ্রাধিকার দিব? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার মাকে বেশি অগ্রাধিকার দাও। সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অধিকার আদায়ের ক্ষেত্রে কাকে অগ্রাধিকার বেশি দিব? রাসূল আবার বললেন, তুমি তোমার মায়ের অগ্রাধিকার আগে রাখো, অগ্রাধিকার মাকে দাও। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অধিকার আদায়ের ক্ষেত্রে কাকে অগ্রাধিকার বেশি দিব? নবীজি আবার বললেন যে তুমি তোমার মাকে অগ্রাধিকার আগে দাও। 4 নম্বর বার ওই সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অধিকার আদায়ের ক্ষেত্রে কাকে বেশি অগ্রাধিকার দিব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার পিতাকে অগ্রাধিকার দাও। সম্মানিত বন্ধুগণ, এই হাদিস থেকে বোঝা যায় যে ইসলাম একজন নারী বার্ধক্যে উপনীত হওয়ার পরেও ওই নারীর অধিকার ইসলাম নিশ্চিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারীর থেকে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বুঝতে পারলাম আলোচনা থেকে যে ইসলাম নারীকে কন্যা হিসেবে তার অধিকার নিশ্চিত করেছে, নারীর স্ত্রী হিসেবে অধিকার নিশ্চিত করেছে, নারীর
বার্ধক্যে উপনীত হওয়ার পরেও নারীর অধিকার নিশ্চিত করেছে। আমরা যদি ইসলামের এই সুমহান আদর্শ, সুমহান জ্ঞানগুলো অর্জন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজে যে নারীরা অবহেলিত আর অযত্ন আর দর্শনের যে ঘটনাগুলো ঘটে, ইনশাআল্লাহ তা আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সুমহান আদর্শ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যাবৎ সুন্দর আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীদের কোনো অধিকার ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছেন এবং সম্মানের জায়গা প্রতিষ্ঠিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।